শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং পরবর্তী মেরিটে কারা সাবজেক্ট পাবে অথবা পরবর্তী মেরিট দেওয়া হবে কি হবে না সেই নিয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বেসিক্যালি বলা হয়েছে যা তোমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রবেশ করার পরে তোমরা কিন্তু আপডেটটি দেখতে পারবে। বলা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য মাইগ্রেশন প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হলো এবং বলা হয়েছে আরও যে সকল শিক্ষার্থী মাইগ্রেশনের জন্য তাদের বাছাইকৃত বিভাগ পরিবর্তন করতে চান অথবা মাইগ্রেশন প্রক্রিয়া চালু বা বন্ধ করতে ইচ্ছুক তাদের আগামী 19 এপ্রিল তারিখের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এবং 2 নম্বরে বলা হয়েছে শিক্ষার্থীদের নিজস্ব ড্যাশবোর্ড লগ ইন করে অ্যাডমিশন ট্যাব থেকে কাঙ্ক্ষিত পরিবর্তনগুলো সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সতর্কতা আরও বলা হয়েছে মাইগ্রেশন অপশনটি চালু থাকলে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন হয়ে যেতে পারে। একবার মাইগ্রেশন সম্পন্ন হয়ে গেলে কোনোভাবেই পূর্বের বিভাগে ফিরে আসা সুযোগ থাকবে না। এখন তোমাদের কাছে এই আপডেটটি ক্লিয়ার করি। ফার্স্ট অফ অল বলি, তোমাদের কোনো শিক্ষার্থী যদি মাইগ্রেশনটা অন করো ধরি তুমি সিএসসি সাবজেক্টটি পেয়েছো। এখন তুমি সাবজেক্ট চয়েসের ভিতরে সিএসসি সাবজেক্টটি সেকেন্ড ছিল, এখন তুমি ট্রিপল এই সাবজেক্টটি চাচ্ছ, সেক্ষেত্রে তুমি মাইগ্রেশনটা অন করে রাখতে পারো। এখন তোমার মাইগ্রেশনের পরে পরবর্তীতে মেরিট পজিশনের পরে তোমার ট্রিপল চলে আসলো। এখন তুমি বিশেষ বিবেচনায় তুমি এখন সিএসসি নিয়ে পড়াশোনা করতে চাও। এখন তোমাকে কিন্তু আর পিছনে যে তুমি সাবজেক্ট চলে আসার পরে তুমি মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হয়েছে, পিছনের সাবজেক্ট আর তুমি পাবে না। এখন আসি যে সকল শিক্ষার্থী মাইগ্রেশন বন্ধ করে দেবে। এখন ধরো তুমি একটি সাবজেক্ট পেয়েছো, তোমার মনের মতন করে তুমি একটি সাবজেক্ট বলতে গেলে তুমি একটি ফিজিক্স সাবজেক্টটি তুমি পেয়েছো। এখন তো ফিজিক্স সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করতে চাও সাস্টে। এক্ষেত্রে তুমি যদি মাইগ্রেশনটা বন্ধ করে দাও, পরবর্তীতে তুমি কিন্তু আর মাইগ্রেশনটা চালু করতে পারবে না। একবার বন্ধ করলে দ্বিতীয়বার আর চালু করার সুযোগ থাকবে না। আর তোমার অন করা অবস্থায় পিছনের সাবজেক্ট থেকে যদি সামনের সাবজেক্ট চলে আসে, তুমি আর দ্বিতীয়বার আর পিছনের সাবজেক্ট আর সুযোগ পাবে না। এটা বিবেক বিবেচনা করে কিন্তু তোমরা কিন্তু মাইগ্রেশনটা অন করবে এবং বন্ধ করবে। এখন আসি তোমাদের পরবর্তী মেরিট পজিশন দেওয়া হবে কি হবে না। দেখো, তোমাদের এখানে মাইগ্রেশনটা বন্ধ করা আর চালু করার বিবেচনায় কিন্তু শূন্য আসনটা হয়। কারণ তোমাদের যদি কোনো শিক্ষার্থী যদি সাবজেক্টটা যদি বন্ধ করে, ধরো ফিজিক্স সাবজেক্টটা সে পড়তে চায়, সেক্ষেত্রে তুমি বন্ধ করে দিল, সেক্ষেত্রে ফিজিক্স সাবজেক্টের আসনটা পূর্ণ হয়ে গেল। এখন যদি কোনো শিক্ষার্থী ফিজিক্স সাবজেক্টে চাচ্ছে না, সে কেমিস্ট্রি সাবজেক্টে আসতে চাচ্ছে, সেক্ষেত্রে ফিজিক্স সাবজেক্টে যদি কেমিস্ট্রি সাবজেক্টে মাইগ্রেশনে চলে আসে, সেক্ষেত্রে ফিজিক্স সাবজেক্টে শূন্য আসন হবে। সেক্ষেত্রে তোমাদের আবার বি ইউনিটে অথবা এ ইউনিটে তোমাদের কিন্তু ডাকা হবে। এ ইউনিটে ডাকা হবে বা বি ইউনিটে কোন ইউনিটে যে ইউনিটে এরকম থাকবে মাইগ্রেশন বিবেচনায়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরবর্তীতে মেরিট পজিশন দেওয়া হবে। অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরবর্তী মেরিট পজিশনের জন্য তোমাদের অবশ্যই ওয়েট করতে হবে। আর পরবর্তী মেরিট তোমাদের অবভিয়াসলি দেওয়া হবে, ডেফিনেটলি তোমাদের মেরিট পজিশন দেওয়া হবে। যে দ্বিতীয়বার যে পরবর্তী যে মেরিট পজিশন রয়েছে, মেরিট মেধাকে তালিকা, এটা কিন্তু অবশ্যই দেওয়া হবে। এই ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর মেরিট পজিশন কবে দেওয়া হবে? খুব শীঘ্রই, তোমাদের এই নেক্সট উইকে পরবর্তী যে মেরিট পজিশনটা রয়েছে বা মেরিট মেধা তালিকাটা রয়েছে, সেটা কিন্তু তোমাদের অবশ্যই দিয়ে দেওয়া হবে।